মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ। ঘটনাস্থল সরেজমিনের পর এনআইএর আইজিকে তথ্য তদন্তকারীদের। পুলিশের থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ এনআইএর। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিভাবে এগোচ্ছে তদন্ত, আরো বিস্তারিত জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? গতকালই এনআইএর পক্ষ থেকে কলকাতা থেকে একটি টিম, তারা কিন্তু মালদার যে মোথাবাড়ি এলাকা, সেই মোথাবাড়ি এলাকায় একটি টিম পৌঁছেছিল এবং সেখান থেকে তারা পৌঁছানোর পরে বেশ কিছু বিষয় কিন্তু অনুসন্ধান তারা সেখান থেকে সংগ্রহ করে এবং সেই যে থানা এলাকায় মূলত ঘটনা ঘটছিল তারা সেখানেও পৌঁছেছিল। এই গোটা যে অনুসন্ধান ইতিমধ্যেই সেখান থেকে তথ্য নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে কথা বলে যেদিন ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে পুলিশ কখন খবর পেয়েছিল এবং খবর পাওয়ার কতক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছেছিল এবং সেখানে কী পরিস্থিতি ছিল, এই যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে অনুসন্ধান এবং তথ্য নেয়। এর পরবর্তী ক্ষেত্রে তারা যেমন এই তথ্য নিয়েছে, অন্যদিকে বেশ কিছু অশান্তির যে ভিডিও ফুটেজ, যে উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে যে পরিস্থিতি হয়েছিল সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এনআইএর যে টিম পৌঁছে তারা কিন্তু সংগ্রহ করেছে। ইতিমধ্যেই সেই যাবতীয় তথ্য ফুটেজ সহ যে সমস্ত বিষয় অনুসন্ধান তারা করতে পেরেছে সেগুলো ইতিমধ্যেই যে কলকাতায় ইতিমধ্যে দিল্লি থেকে যে আইজি সোনিয়া সিং যিনি তিনি এসছেন তাকে গোটা বিষয় এগুলো পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কলকাতার যারা জোনাল অফিসার রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক করা হবে। তার পরবর্তী সিদ্ধান্ত কী হবে, পদক্ষেপ কী হবে, সেই বিষয়ে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। অন্যদিকে আজকে দেখা যাচ্ছে এই সমস্ত তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে একটি মিটিং হবে এবং মিটিংয়েই কি পরবর্তী পদক্ষেপ, এফআইআর করা হবে না আরও বেশ কিছু তথ্য অনুসন্ধান করা হবে, এই যাবতীয় বিষয় কিন্তু সেখান থেকে উঠে আসবে মিটিংয়ের মাধ্যমে। এবং অন্যদিকে যে টিমটি এখনও পর্যন্ত এনআইএ টিম মালদার যে মোথাবাড়ি এলাকায় যে কাজ করছে সেই টিমের সঙ্গে কিন্তু রীতিমতো কলকাতার যে আধিকারিক যারা রয়েছেন এবং আইজি তারা যোগাযোগ রেখে চলেছেন। এরই পাশাপাশি বলা যায় যে দিল্লি থেকে যে আইজি সোনিয়া সিং এসছেন সে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী বেশ কিছু বৈঠক তারা আজকে করবেন এবং পরবর্তী কী পদক্ষেপ হবে এই যাবতীয় বিষয় কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ সেখানে সংগ্রহ করা হয়েছিল সেই ভিডিও ফুটেজ কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে এনআইএর পক্ষ থেকে। সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং তারপরেই এফআইআর করা হতে পারে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। মিমি, ধন্যবাদ অনুপ। গতকালই মোথাবাড়িতে অশান্তির তদন্ত শুরু করে এনআইএ। ঘটনাস্থল সরেজমিনে এনআইএ আধিকারিকরা মোথাবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে খোঁজখবর ডিআইজির নেতৃত্বে মোথাবাড়িতে কেন্দ্রীয় এজেন্সির টিম। বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নেন তারা। মোথাবাড়ি মোড় থেকে এনআইএ টিম যায় কালিয়াচক থানায়। সরাসরি কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আজ এনআইএ টিম কোথায় কোথায় যাবে, কি কি তাদের কর্মসূচি রয়েছে? দেখো, এনআইএ টিমের তরফে আগে ভাগে কোনো কর্মসূচি আলাদাভাবে জানানো হয় না, তবে যে জায়গায় তারা রয়েছেন অর্থাৎ যে গেস্ট হাউসে, সেন্ট্রাল গভর্নমেন্ট গেস্ট হাউসে তারা রয়েছেন সেখান থেকে বেরিয়ে আজও তদন্তের স্বার্থে তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে যে জায়গাতে গতকাল তারা প্রাইমারি এনকোয়ারিতে গিয়েছিলেন। সেই প্রাইমারি এনকোয়ারি যেটার রিপোর্ট ইতিমধ্যেই আমরা জানি কলকাতাতে পেশ করা হয়েছে এবং কলকাতাতে পেশ করার পরে আইজি সোনিয়া সিং যদি এরপরে এফআইআর ফাইল করেন পরবর্তীতে কিন্তু সেই গোটা তদন্ত প্রক্রিয়া আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে এবং তার জন্য যে ঘটনাস্থল যেখান থেকে এই গোটা সব কিছুর সূত্রপাত সেই বিডিও অফিস কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ স্পট, যেখানে এনআইএ আধিকারিকরা আবারও আজকে যেতে পারেন তেমনটাই কিন্তু আপাতত সম্ভাবনা। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই প্রাইমারি যে এনকোয়ারি রিপোর্ট যেটা গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কম্পাইল করার কাজ চলেছে, যেখানে মোথাবাড়ি থানার ভূমিকা, সেখানে কখন রিপোর্ট এসছিল, কখন থানার তরফে অ্যাকশন নেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী সেই সময় কত মোতায়েন ছিল সেই থানা এলাকাতে এবং তার পাশাপাশি কোন কোন বিষয়ে সমস্যা হয়েছিল তা পুরো টাইমলাইন আকারে তারা প্রাইমারি এনকোয়ারিতে কিন্তু গোটা তথ্যটা তারা নোট করেছেন এবং সেইটাই তারা রিপোর্ট আকারে একজন ডিআইজির নেতৃত্বে এই রিপোর্ট তৈরি করা হয় এবং সেটি আইজি সোনিয়া সিং এর কাছে পাঠানো হয় কলকাতাতে। আপাতত যদি এফআইআর হয় সেক্ষেত্রে কিন্তু এই তদন্তর তথ্য তালাশেই নামবে আবারও এনআইএ টিম। ধন্যবাদ সান্নিক। নাম বাদের প্রতিবাদ, বুধবার মালদায় একেবারে তুলকালাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে এনআইএ। ভোটের বাংলায় এ নিয়ে হাওয়া গরম।
এবার মালদায় অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ-র 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ-র আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে, যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। গোটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে, আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা।